আজকে আমি দেখাবো কিভাবে আমি পুঁইশাকের মেটুলি রান্না করি ডিম দিয়ে। এই সুস্বাদু রেসিপিটা দুপুর বা রাতের ভাত, লুচি, পরোটা, নান, তন্দুরি ইত্যাদির সাথে খেতে খুব ভালো লাগে। পুঁইশাকের বিচিকে মেটুলি বলে। রান্নাতে দিলে রান্নাকে লাল রং করে দেয়। বিচি দাঁতে কামড় পড়লে কটমট করে মজার আওয়াজও হয়। পুঁইশাকের বিচি শুধু সুস্বাদু না, স্বাস্থ্যকরও বটে। এতে আছে ভিটামিন সি, পটাশিয়াম, ফলিক অ্যাসিড, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্টস, ক্যালসিয়াম, ফোলেট, ফাইবার ইত্যাদি। অনেকভাবে পুঁইশাকের মেটুলি খাওয়া যায়। কিছু রেসিপি আমি অলরেডি আপলোড করেছি, কিছু আরও আপলোড করব। এবার শুরু করা যাক। এই রেসিপির জন্য আমি নিয়েছি পুঁইশাকের মেটুলি আর কিছু কচি ডাঁটার ডগা আর পাতা 400 গ্রাম। পুঁইশাকের ফুল সাদা হয়, সেটা সবুজ গোল মেটুলি হয়ে যায়, তারপর পেকে কালো বা গাঢ় বেগুনি হয়ে যায়। ফেটে গেলে লাল রং বেরোয়। ভেতরে এমন একটা গুটলি থাকে যেটা দাঁতে কামড় পড়লে কটমট আওয়াজ হয়। ট্যাপের জলে ভালো করে পাতা আর ডাঁটা রগড়ে ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার। বাটির জলে ধুলে প্রতিবারই জল পাল্টাতে হবে, না হলে পোকামাকড়, পোকার জাল আর ডিম পাতাতে রয়ে যাবে। ধোয়ার পর একটা ঝাঁঝরিতে কিছুক্ষণ রেখে জল ঝরিয়ে নিয়েছি, যাতে কাটার সময় কাটিং বোর্ড জলময় না হয়। মেটুলির সাথে যুক্ত ডাঁটাগুলো লম্বা রেখে বাকি ডাঁটি আর পাতাগুলো ছোট করে কেটে নিয়েছি। এতে মিহি টেস্ট দেবে। আমি এই ভিডিওতে বাড়িতে বানানো বাঙালি গরম মশলার ব্যবহার করেছি। যদিও আমার চ্যানেলে আছে, তাও মুখে বলে দিই যে বাঙালি গরম মশলা করতে লাগে দারচিনি, সবুজ এলাচ আর লবঙ্গ 7:4:1 রেশিওতে। এই সব গুঁড়ো করলেই ঘরে ফ্রেশ বাঙালি গরম মশলা হয়ে যায়। এরপর একটা সসপ্যানে নিয়েছি 4টে ডিম আর 4 থেকে 5 কাপ জল। হাই হিটে 15 মিনিটে ফুটিয়ে হার্ড বয়েল করে নিয়েছি, বা যতক্ষণ না 1 থেকে 2টো ডিমে ক্র্যাক না দেখা দিচ্ছে। হার্ড বয়েল করা অতি আবশ্যক, না হলে ডিম ভাজার সময় ভেঙে যাবে। চেক করে দেখেছি একটা ডিমে এই রকম ক্র্যাক এসেছে, তাই গ্যাস অফ করে গরম জল ফেলে ঠান্ডা ট্যাপের জল আর কিছু বরফ দিয়ে ডিমগুলো ঠান্ডা করে নিয়েছি, যাতে ডিমগুলো হাতে ধরে রাখা যায়। একে একে সব ডিমের খোসা ছাড়িয়ে পাশে রেখে দিয়েছি। পারফেক্ট হার্ড বয়েল হয়েছে, তাই খুব সহজে খোসাগুলো খুলে যাচ্ছে। না হলে ডিমের কিছু সাদা অংশ খুলে আসতো খোসার সাথে। একটু জলে ধুয়ে নিলে ডিমের গায়ে কোনো খোসা লেগে থাকে না। এবার ডিমের ভেতর যাতে মশলা ঢোকে, তাই একটা ছুরি দিয়ে ডিমের গায়ে একটু এক্স শেপে চিরে দিয়েছি। তারপর হলুদ গুঁড়ো 1/8 টিস্পুন আর নুন 1/8 টিস্পুন দিয়ে ভেজা ডিমগুলোকে ভালো করে মাখিয়ে দিয়েছি। একটা বড় পাত্রে সর্ষের তেল 6 টেবিলস্পুন নিয়ে গরম করেছি যতক্ষণ না ধোঁয়া উঠছে। এর মধ্যে যে পাত্রে ডিম মেখেছি সেই পাত্রে চৌকো করে কাটা আলু 3/4 কাপ দিয়ে একই নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর গরম তেলে ডিম আর আলু দিয়ে মিডিয়াম টু হাই হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। খুন্তি ব্যবহার করলে ডিম ভাঙে না। গ্যাসটা লো করে একই তেলে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 পিস ছোট দারচিনি,
3টে থেঁতো করা এলাচ, 3টে লবঙ্গ, হাফ টিস্পুন কালো জিরে, হাফ টিস্পুন জিরে আর হাফ টিস্পুন মৌরি। লো হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি কুচো রসুন 1/4 কাপ। মিডিয়াম হিটে 1 মিনিট ভেজে দিয়েছি লম্বা করে কাটা পেঁয়াজ 2/3 কাপ। 2 মিনিট মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি কোরানো আদা 1 টেবিল স্পুন। মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট ফ্রাই করেছি, বা যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর পেঁয়াজ লালচে হচ্ছে। তারপর এতে দিয়েছি একটা বড় টমেটো লম্বা করে কাটা 2/3 কাপ। 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। তারপর ভাজা আলু, কুচো মেটুলি 400 গ্রাম, যা 3 কাপ হয়েছে, নুন 1 টিস্পুন, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, আর কাঁচা লঙ্কা 1 পিস মাঝে চেরা দিয়ে দিয়েছি। সব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কষিয়েছি মিডিয়াম টু হাই হিটে 4 থেকে 5 মিনিট। মাঝে 2 থেকে 3 বার নাড়িয়ে দিয়েছি। আচ্ছা, একটু বলি যে ঢাকনাতে ভেন্ট থাকলে কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। 4 থেকে 5 মিনিট পর দিয়েছি বাঙালি গরম মশলা 1/4 টিস্পুন, ভাজা ডিম, ঘি 1/4 টিস্পুন আর 2 কাপ জল। সব ঘেঁটে আবার ঢাকা দিয়ে 9 থেকে 10 মিনিট মিডিয়াম টু হাই হিটে ফুটিয়ে নিয়েছি। মাঝে আবার 3 থেকে 5 বার নাড়িয়ে দিয়েছি। 9 থেকে 10 মিনিট পর আমি একটা আলু কেটে দেখে নিয়েছি রান্না হয়ে গেছে। তাই গ্যাস অফ করে দিয়েছি পাতিলেবুর রস 1/4 পাতিলেবু থেকে। মাঝে চেরা কাঁচা লঙ্কা 4টে আর আমার স্বাদ অনুসারে আরও নুন 1/8 টিস্পুন। সব মিশিয়ে ঢাকা দিয়ে রেস্ট করেছি আরও 10 মিনিটে। তারপর গরম ভাতের সাথে সার্ভ করেছি। 2 থেকে 4 জন খেতে পারে। আমি বেশি হলুদ বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কারণ আমি চাই মেটুলির ন্যাচারাল লাল রং রান্নাকে রাঙিয়ে দিক। ঠিক এমনভাবে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে। আমার চ্যানেলের কন্টেন্ট ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্টও করো। আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এবার আসি।